আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব গ্যাস্ট্রিক আলসার। বর্তমান সময়ে অনিয়মিত জীবনযাপনের ফলে গ্যাস্ট্রিক আলসারের সমস্যা অনেক গুণ বেড়েছে। এর প্রধান কারণ হিসেবে দায়ী আমাদের অনিয়মিত জীবনযাপন ব্যবস্থা। এজন্য আজ আলোচনা করব গ্যাস্ট্রিক আলসারের প্রধান প্রধান লক্ষণগুলা এবং যে লক্ষণগুলো দেখলে আমরা বুঝতে পারবো আমরা গ্যাস্ট্রিক আলসারে আক্রান্ত, এবং গ্যাস্ট্রিক আলসারের প্রধান প্রধান কারণগুলা নিয়ে আজকে আলোচনা করব। গ্যাস্ট্রিক আলসার সৃষ্টির জন্য যে কারণগুলো দায়ী সেগুলো হলো অনিয়মিত খাদ্যাভ্যাস। আমরা যদি অনিয়মিত খাদ্যাভ্যাস দীর্ঘদিন যাবত অনিয়মিত খাবার গ্রহণ করে থাকি, অবশ্যই আমাদের গ্যাস্ট্রিক আলসারের সমস্যার সৃষ্টি হতে পারে। এছাড়া অতিরিক্ত রাত্র জাগরণের কারণে গ্যাস্ট্রিক আলসার সৃষ্টি হতে পারে। এছাড়াও দীর্ঘক্ষণ যাবত খালি পেটে থাকা, অতিরিক্ত মাদক ও নেশাজাতীয় দ্রব্য গ্রহণের ফলে গ্যাস্ট্রিক আলসার তৈরি হতে পারে। এছাড়াও বেশি অ্যালকোহলযুক্ত খাবার, বেশি মশলাযুক্ত খাবার গ্রহণের ফলেও গ্যাস্ট্রিক আলসারের সমস্যা তৈরি হতে পারে। যে লক্ষণের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আমরা গ্যাস্ট্রিক আলসারে আক্রান্ত, সেগুলো হলো খাবার পরপরই পেটে ভারবোধ এবং বুকে ও পেটের মধ্যখানে জ্বালা পোড়া করা। এছাড়াও যতক্ষণ যাবৎ স্টোমাকে খাবার হজম প্রক্রিয়া চলে ততক্ষণ পেটে ব্যথা করা এবং পেট ফেঁপে থাকা। এছাড়াও গ্যাস ভাব হওয়া, বমি ভাব। এছাড়াও আমরা যেভাবে বুঝতে পারবো যে আমরা গ্যাস্ট্রিক আলসার আক্রান্ত সেগুলো হলো দীর্ঘক্ষণ যাবৎ অক্ষুধা এবং ওজন কমে যাওয়া, দিন দিন অরুচি আসা। সাধারণত গ্যাস্ট্রিক আলসারের ফলে আমাদের ওজন অনেক দ্রুত কমতে থাকে। এছাড়াও কোষ্ঠবদ্ধতা দেখা দেয়, খাবারের অরুচি দেখা দেয়। এজন্য আমরা এদিক থেকে সাবধানতা অবলম্বন করব। আসসালামু আলাইকুম।